এখানে আউটলাইনটি করার জন্য আমি ব্যবহার করছি একটি চারকোল পেন্সিল, যাতে আউটলাইনটি স্পষ্টভাবে আমি তোমাদেরকে দেখাতে পারি। দেখো, প্রথমেই এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে আমি উটের একটি আউটলাইন এখানে ড্র করে নিচ্ছি। উটের যে মুখের পোর্শনটা এবং তারপর কান, চোখ এবং গলার পোর্শনটা এখানে করে নিলাম। এরপর বণিকের পাগড়িটি আমি এখানে ড্র করে নিচ্ছি। ঠিক এইভাবে আউটলাইনটি করা হয়ে গেলে এবারে মুখমণ্ডলের শেপটিকে আমি এখানে করে নিচ্ছি। পাগড়ির পোর্শনস এবং মুখমণ্ডলের শেপ এইভাবে আউটলাইনটি করে নিয়ে এবার চোখ এবং নাক এবং রাইট হ্যান্ড সাইডের চোখটিকে আমি এখানে করে নিলাম। ভুরুর অংশ ও মুখের পোর্শনটা আমি এখানে করে নিচ্ছি। ঠিক এইভাবে এখানে আউটলাইনটি আমি এখানে করে নিচ্ছি। বন্ধুরা, এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকটি আজকে আমি ব্যবহার করলাম। কোনো রকম মেজারমেন্ট কিন্তু এখানে আমি ইউজ করছি না। ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকও একটা খুব ভালো টেকনিক। যারা নতুন ড্রয়িং শিখছো তাদের জন্য এটা বিশেষভাবে কাজে লাগতে পারে। এবারে দেখো, শেডিং করার জন্য আমি প্রথমে গ্রাফাইট পেন্সিল ব্যবহার করছি। এখানে আমি ৩-৪ রকমের গ্রাফাইট পেন্সিল ব্যবহার করব। এখন প্রথমে 2B গ্রাফাইট পেন্সিল এবং এর পরবর্তী স্টেপে আমি এখানে নিচ্ছি চারকোল পেন্সিল। যেখানে একটু বেশি ডার্ক শ্যাডো করার প্রয়োজন আছে সেখানে আমি চারকোল পেন্সিল ব্যবহার করছি। তো এইবারে এই চারকোল পেন্সিলটি এখানে অ্যাপ্লাই করে নেওয়ার পর অবশ্যই ব্লেন্ডিং করার জন্য তোমরা দেখবে এখানে আমি ব্যবহার করব পেপার ব্লেন্ডিং স্টাম্পস। তো নাকের পোর্শনস এবং বাকি যে সমস্ত সেটগুলো আছে সেগুলো করে নিয়ে শেডিংয়ের কাজটা এখানে ব্লেন্ডিং করার জন্য আমি পেপার ব্লেন্ডিং স্টাম্পসটাকে এখানে ইউজ করে নিচ্ছি। ঠিক এইভাবে হয়ে যাওয়ার পর আবারও ডার্ক এরিয়া করার জন্য এখানে চারকোল পেন্সিলটি ব্যবহার করা হচ্ছে। তো কোনো জায়গায় আবার আমি চারকোল পেন্সিল ছাড়াও ডার্ক এরিয়া করার জন্য 10B গ্রাফাইট পেন্সিলও ব্যবহার করেছি। সেটা আমি তোমাদেরকে ড্রয়িংয়ের মাঝে বলে দেবো, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, যারা নতুন বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে এসেছো এবং যারা এখনও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। তাতে যখনই আমি চ্যানেলটিতে নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবার উটের বাকি পোর্শনসটার ওপরেও শেডিংয়ের কাজটা আমি করে নিচ্ছি এইভাবে। চোখের আশেপাশের অংশটার ওপরেও গ্রাফাইট পেন্সিল এবং তার সাথে চারকোল পেন্সিলের কম্বিনেশনস আমি এখানে ব্যবহার করব। প্রথমে চারকোল পেন্সিলসটা দিয়ে এইভাবে সুন্দর করে ডার্ক এরিয়াগুলোকে এখানে করে নিচ্ছি ঠিক এইভাবে, এবং তারপরে এখানে ব্লেন্ডিং করার জন্য পেপার ব্লেন্ডিং স্টাম্পস আমি এখানে ব্যবহার করছি। এবারে উটের চোখটিকে আমি এখানে শেডিংয়ের কাজটি করে নেব। দেখো, এটা করার জন্য আমি এখানে চারকোল পেন্সিলটা ইউজ করছি এবং চারকোল পেন্সিলটা দিয়ে মোটামুটিভাবে লাইনগুলোকে করে নিয়ে এবার পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে আবারও আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। কানের পোর্শনটিকেও তাই একই রকম চারকোল পেন্সিল দিয়ে করে নিয়ে পেপার ব্লেন্ডিং স্টাম্পস ইউজ করে আমি বাকি পোর্শনটাকে এখানে করে নিচ্ছি। বন্ধুরা, যারা নতুন এসেছো বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। তাতে যখনই আমি চ্যানেলটিতে নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। দেখো, আজকে রবিবার এবং এই রবিবারে তোমরা জানো প্রতি রবিবারে আমি একটি করে নতুন ড্রয়িং ভিডিও অবশ্যই চ্যানেলটিতে আপলোড করি। যারা চ্যানেলে আছো এবং যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই সেটা জানো। আর যারা নতুন, যারা এখনও জানো না যে বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও চ্যানেলটিতে আনা হয়, তার জন্যই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ড্রয়িংটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, এখানে পাগড়ির পোর্শনেও যে শেডিংয়ের আমি কাজটি করছি সেটাকেও আমি এখানে গ্রাফাইট পেন্সিল এবং সাথে চারকোল পেন্সিল এই দুটির কম্বিনেশনসই আমি এখানে ইউজ করেছি। তো প্রথমে গ্রাফাইট পেন্সিল দিয়ে এটা করে নিচ্ছি। যে গ্রাফাইট পেন্সিল এখানে ইউজ করলাম সেটা হচ্ছে 2B গ্রাফাইট পেন্সিল, সাথে 4B গ্রাফাইট পেন্সিল এবং 10B গ্রাফাইট পেন্সিল। চোখের এরিয়াটাকে করার জন্য আমি এখানে ব্ল্যাক জেল পেন ইউজ করলাম চোখের লাইনগুলোকে করে নেওয়ার জন্য, এবং শেডিং করার জন্য এখানে মেকানিক্যাল পেন্সিলও ইউজ করা যেতে পারে, যেমনটি আমি এখানে করেছি, বা নর্মাল যে সমস্ত গ্রাফাইট পেন্সিল আছে সেগুলোকে দিয়েও করা যেতে পারে। 2B 4B যে কোনো গ্রাফাইটই এখানে ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। আমি কম্বিনেশনসগুলো এখানে কম বেশি নিয়েছি যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি যে হালকা থেকে ডার্ক যে গ্রাফাইট পেন্সিলের শেডিংসগুলো হতে পারে সেই কাজগুলো এখানে করে নেওয়া হয়েছে। নাকের পোর্শনটির ওপরেও গ্রাফাইট পেন্সিল এবং সাথে ব্লেন্ড করার জন্য পেপার ব্লেন্ডিং স্টাম্পস কিন্তু আমি এখানে ইউজ করে নিলাম।
মুখমণ্ডলের বাকি পোর্শনসগুলোতে শেডিংয়ের কাজ করার জন্য একই রকমভাবে আমি চারকোল পেন্সিল এবং সাথে গ্রাফাইট পেন্সিল এবং পেপার ব্লেন্ডিং স্টাম্পস এখানে ইউজ করে নিয়েছি। দেখো, ঠোঁট এবং নাকের পোর্শনটাও আমি এখানে করে নেব। নাকের পোর্শনটা মোটামুটি এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে ঠোঁটের পোর্শনটাকেও আমি এখানটাতে ব্লেন্ড করে নেব। চোখের বাকি অংশ এরিয়াগুলোকে এখানে হালকা হালকা করে আমি শেডিংয়ের কাজটা করে নিলাম। তো মোটামুটিভাবে পাগড়ির যে সমস্ত পোর্শনসগুলো বাকি রয়েছে সেগুলোর ওপরে আমি করে নিচ্ছি। এখানে বেশি ডার্ক করার কোনো প্রয়োজন নেই। হালকার ওপরে ফার্স্ট লেয়ার বা শেডিংটাকে এখানে করা হয়েছে। হাতের পোর্শনেও তাই রাফভাবে এই হাতের পোর্শনটাকে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি এবং তারপর ডার্ক করার জন্য 10B গ্রাফাইট পেন্সিল আমি এখানে ইউজ করছি এবং হাতের যে সমস্ত শেডিং বা শ্যাডো এরিয়াগুলো হবে সেগুলো এখানে করে নিলাম। বন্ধুরা, এবারে কপালের ওপরে আরেকটু ডার্ক করার জন্য আমি এই পোর্শনসটাকে ইউজ করে নিচ্ছি এবং পাগড়িটাকে আরেকটু ডার্ক আমি কম বেশি করে নিচ্ছি। তো নর্মালি একটা পেন্সিল দিয়েও করা যায়, যেমন যদি মনে হয় যে না আমি শুধু চারকোল পেন্সিল দিয়েই ড্রয়িংটার ওপরে শেডিংয়ের কাজ করব, সেটা করা যেতেই পারত। তো কম্বিনেশনস ইউজ করা ভালো, তাহলে কম বেশি সেটাকে কিন্তু আরও সুন্দর এবং রিয়েলিস্টিক করে ফুটিয়ে তোলা যেতে পারে। ঠোঁটের পোর্শনটাও তাই, দুটো পেন্সিলের কম্বিনেশনস আমি এখানে ইউজ করলাম, গ্রাফাইট পেন্সিল এবং চারকোল পেন্সিল, এই দুটোর পোর্শনেই আমি এখানে ইউজ করেছি এবং গোফের এরিয়া বা অংশ এবং দাড়ির পোর্শনটাকেও এখানে আমি গ্রাফাইট পেন্সিল এবং চারকোল পেন্সিল এই দুটোর কম্বিনেশনস ইউজ করে কিন্তু এখানে করেছি। মেনলি বেশি ডার্ক করার জন্য অবশ্যই চারকোল পেন্সিলটাকেই কিন্তু আমি এখানে ইউজ করছি। দেখো, হাতের এবং পোর্শনগুলো আঙুলগুলোকে সুন্দর করে আরও আউটলাইনটাকে স্পষ্ট করে নিচ্ছি যাতে স্কেচটা দেখতে ভালো লাগে। এইভাবে পোর্শনসগুলোকে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, আজকের ড্রয়িং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো এবং তোমাদের মূল্যবান কমেন্ট অপশানে যেয়ে কমেন্ট করতে পারো। আর কি ধরনের তোমাদের ড্রয়িং ভিডিওর প্রয়োজন আছে সেটাও কিন্তু নিচে দেওয়া কমেন্ট অপশানে তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো। আমি সময় মতো সেই প্রকারের ড্রয়িং ভিডিও চ্যানেলটিতে আনবো এবং তোমাদের সাথে শেয়ার করব। বাকি যে সমস্ত কাপড়ের অংশ আছে, ভাঁজগুলো আছে, সেগুলো আমি এখানে প্রথমে রাফভাবে করে নিচ্ছি। এখানে সিঙ্গেল লাইনের ওপরেই এগুলোকে করা হয়েছে, তারপর নর্মাল শেডিংয়ের কাজটা আমি এখানে করে নিচ্ছি। তো এইভাবে ডার্ক এরিয়া এবং লাইট এরিয়া এই কম্বিনেশনসটাই শেডিংয়ের মেন এবং প্রধান অংশ। বন্ধুরা, চ্যানেলে আরও নতুন ড্রয়িং ভিডিও রয়েছে, সেগুলো আশা করি তোমরা দেখবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আজকের ড্রয়িং ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই বাংলায় এই ধরনের নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।